হাউ টু ফাইন্ড আউট টেমপ্লেট অপশন ইন ইউর ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো ফ্রেন্ডস, আমাদের অনেকেরই ক্যাপকাট অ্যাপ্লিকেশন এরকম সাদা সিধা থাকে, কিন্তু এরকম টেমপ্লেট অপশন থাকে না। তো যাদের এরকম টেমপ্লেট অপশনটি নেই তারা ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে, তো ফার্স্টলি আপনাকে যেটা করতে হবে, আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে দেখতে হবে যে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপডেট আছে কিনা। তো জাস্ট আপনি প্লে স্টোরটা অন করে এখান থেকে ক্যাপকাট লিখে সার্চ করবেন। যদি দেখেন এখানে আপডেট লেখা থাকে তাহলে আপডেট নিয়ে নেবেন। ওকে, তো আপডেট নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে এই অপশনটি নিয়ে আসার জন্য। জাস্ট সেটিং অপশনে চলে যাবেন আপনি, আপনার ফোনের সেটিংস। দেন এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নামার পর এখান থেকে বেসিক্যালি মোর সেটিংসে আছে আমার ফোনে, আপনার ফোনে এরকম নাও থাকতে পারে। তো অ্যাপ ম্যানেজার মেন টার্গেট, আপনি অ্যাপ ম্যানেজার খুঁজবেন যেখানে অ্যাপসগুলোর লিস্ট থাকে, একদম লম্বা লিস্ট থাকে। আপনি যতগুলো অ্যাপস ব্যবহার করেন এরকম লিস্ট থাকে, আপনার ফোনে তো অবশ্যই আছে, আপনি সেটা তো জানেন। তো সেখান থেকে আপনি সিম্পলি এই ক্যাপকাট অ্যাপটাকে খুঁজে বের করবেন। জাস্ট ক্যাপকাটের উপরে চাপ দিবেন, দেওয়ার পরে এখান থেকে উপরে স্টোরেজের ক্লিক করবেন। দেন এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন, দেন ক্লিয়ারে ক্লিক করবেন। তাহলে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তো এই কাজটুকু আপনাকে করতে হবে। ওকে, তো এই কাজটা করার পর আপনাকে কি করতে হবে, এবার আপনাকে যেতে হবে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। যদি আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করেন সেক্ষেত্রে একটা মজার বিষয় দেখতে পারবেন। এখান থেকে আপনাকে পারমিশনটাকে অ্যালাউ করতে বলবে, নতুনভাবে চলে আসছে। তো এখান থেকে দেখুন নিচে কিন্তু এবার অটোমেটিক টেমপ্লেট অপশনটি চলে আসছে। ওয়াও! তো দেখুন এই টেমপ্লেট অপশনে ক্লিক করে কিন্তু আপনি টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে ফার্স্টলি আপনি এই যে মি লেখা রয়েছে, যেটি লগ ইন পেজ, এরকম ডান দিকে একটি পেজ দেখতে পাচ্ছেন। জাস্ট এই মি লেখাটির ওপর ক্লিক করে আপনার ফেসবুক অথবা আপনার টিকটক দিয়ে কানেক্ট করে নেবেন। ওকে, তো আমার যেহেতু টিকটক অ্যাপ্লিকেশন আছে আমার এই ফোনে, জাস্ট আমি সাইন ইন টিকটকে মারছি। ওকে, তো আপনি ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন। তো এবার এভাবে রিডাইরেক্ট করে অটোমেটিক আমার টিকটকটাকে মানে ক্যাপকাটের সাথে কানেক্ট করে নেবে। নেওয়ার পরে এবার আমরা টেমপ্লেট অপশনে ক্লিক করে দিব টেমপ্লেট ব্যবহার করার জন্য। তো জাস্ট টেমপ্লেটে ক্লিক করলাম, করার পর উপরে সার্চ অপশন পেয়ে যাব। তো নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে, সমস্যা নেই, জাস্ট সার্চ অপশনে ট্যাপ করলেই এটা অটোমেটিক রিফ্রেশ হবে। হওয়ার পর এখান থেকে আপনি যে কোনো বিষয় লিখে সার্চ করতে পারেন। সাপোজ এখান থেকে আমি ট্রেন্ডিং টেমপ্লেট লিখে সার্চ করলাম, আপনারা নিউ ট্রেন্ড লিখে সার্চ করতে পারেন, তারপর ভাইরাল ভিডিও লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে, শুধু ক্যাপকাট লিখে সার্চ করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সার্চ করবেন। ঠিক আছে, শুধু টেমপ্লেটই পাবেন এখানে। তো এবার দেখুন আমি ট্রেন্ডিং টেমপ্লেট লিখে সার্চ করছি, যে টেমপ্লেটগুলো একদম নতুন কিন্তু ভাইরাল হয়ে যাবে, তো এই টেমপ্লেটগুলো কিন্তু এখানে শো করছে। তো এই টেমপ্লেটগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেটের উপর ক্লিক করবেন, যে কোনো, ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে সরাসরি ইউজ টেমপ্লেটের অপশন পেয়ে যাবেন। জাস্ট এখানে ইউজ টেমপ্লেট লেখা দেখতে পাচ্ছেন না, তো এখান থেকে আপনি যদি ক্লিক করেন সরাসরি আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। ওকে, তো জাস্ট ইউজ টেমপ্লেটে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করার পর অ্যালাউ, পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন। তো পারমিশনটাকে অ্যালাউ করে দেওয়ার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো ভিডিও থেকে আপনি ফটোসে চলে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার টেমপ্লেটের অনুযায়ী আপনি ফটো সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর এবার আমি জাস্ট ট্রাই করে দিচ্ছি। এবার নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করলে কি হবে, এই যে টেমপ্লেটটি আপনার ফোনে একটু লোডিং হবে। তো কীভাবে টেমপ্লেট ব্যবহার করতে হয় আপনারা সবাই তো জানেন, তো সেমভাবেই আপনারা এটি একটু লোডিং হবে, অপেক্ষা করবেন। করার পর দেখুন টেমপ্লেটটা চলে আসছে, তো প্লে হচ্ছে টেমপ্লেটটি। তো এবার আপনি যদি চান যে টেমপ্লেটের কোনো ইমেজ মানে চেঞ্জ করবেন, যে এই ছবিটা এখান থেকে ভালো লাগছে না, জাস্ট ছবিটার উপরে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আবার ক্লিক করবেন, করার পরে রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করলে গ্যালারিটা ওপেন হবে, তো এখান থেকে নতুন ছবি দিয়ে দেবেন। ওকে, তো এইভাবে আপনারা টেমপ্লেটের ছবিগুলো চেঞ্জ করে নেবেন। নেওয়ার পর এবার আপনারা কি করবেন, উপর থেকে এক্সপোর্ট অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট উপরে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা যখন একটি টেমপ্লেট ব্যবহার করার পর দ্বিতীয়বার এই অ্যাপসে প্রবেশ করবেন, তখন কিন্তু আগের মতোই থাকবে এই অ্যাপসটি, নিচে টেমপ্লেট অপশন থাকবে না। তো আবার যদি টেমপ্লেট অপশন নিয়ে আসতে চান, তো সেমভাবে আপনাদেরকে শুরু থেকে যেভাবে দেখেছি ওভাবে কাজ করতে হবে, এটি ক্লিয়ার ডাটা দিয়ে আবার ঢুকতে হবে। ওকে।